আচ্ছা, সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যখন আপনি আয়নাতে মুখ দেখছেন, প্রথম আপনার নজর চলে যাচ্ছে আপনার মুখ, কপাল, গালের উপরে যে ব্রণ, অ্যাকনি, পিম্পলসগুলো হয়েছে অথবা সেই জায়গাতে যে কালো দাগগুলো হয়ে গেছে তার উপর। এবং এর সঙ্গে, সঙ্গে আপনার হয়তো মনে হতে পারে বিভিন্ন রকম অনুষ্ঠান বাড়িতে যাওয়ার আগে মেকআপের ওপর মেকআপ দিয়ে সেই দাগগুলোকে আপনি হয়তো মেটানোর বা চাপা দেওয়ার চেষ্টা করেছেন। বন্ধু-বান্ধব বা সবার সঙ্গে হাসিমুখে হয়তো কথা বলেছেন কিন্তু ভেতরে, ভেতরে আপনার একটা চিন্তা বা দুশ্চিন্তা এই ব্যাপারটা নিয়ে রয়েই গেছে। বাজারের মধ্যে চলতি হাজার রকমের ফেস ওয়াশ, ক্রিম, পার্লারের কেমিক্যাল সমস্ত কিছু ইউজ করা হয়ে গেছে কিন্তু কোনো কিছুতেই সমাধান হচ্ছে না। সাময়িক হয়তো কমছে, ক্রিম বন্ধ করার বা ওই সমস্ত ওষুধপত্রগুলো বন্ধ করার পর আবার ফেরত আসছে এবং ধীরে ধীরে অনেকেই হয়তো দেখা যাচ্ছে মানসিকভাবেও ভেঙে পড়ছেন। আপনার অবস্থা যদি এরকম হয় তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই অ্যাকনি, ব্রণ, পিম্পলসের সমস্যা এমনই একটি প্রবলেম যে যেটাতে কেউ ভোগেননি এরকম খুবই কম পাওয়া যায়, কিন্তু কারো কারো ক্ষেত্রে এই সমস্যাটা এতটাই বেশি হয়ে যায় যে তিনি খুবই আনকমফোর্টেবল ফিল করেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যান, বাইরে বেরোতেও ভয় পান বা লজ্জা পান। এই ভিডিওতে আমি হোমিওপ্যাথিতে সব থেকে বেস্ট যে ওষুধগুলো রয়েছে, কোন কোন সাইন অ্যান্ড সিম্পটম লক্ষণ থাকলে এই সমস্যাতে কাজ করবে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো। তবে তার আগে একটু আমাদেরকে অ্যানাটমিক্যাল কিছু এক্সপ্লেনেশন একটু জেনে নেওয়া দরকার। আমাদের ত্বকের ভেতরে আসলে কি ঘটে? আমাদের ত্বকের ঠিক নিচে বা তলায় ছোট ছোট তেলের গ্রন্থি থাকে, যাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষাতে সিবেসিয়াস গ্ল্যান্ড বলে থাকি। এই গ্ল্যান্ডগুলো থেকে সিবাম সিক্রেশন হয়। এটা এক ধরনের প্রাকৃতিক তেল আমাদের শরীরের, যা আমাদের ত্বককে নরম, হাইড্রেটেড রাখতে সাহায্য করে। কিন্তু যখন বয়ঃসন্ধিকাল আসে বা শরীরের হরমোনের ওঠানামা হয় কিংবা পেটের গোলমাল হয় বা অতিরিক্ত দুশ্চিন্তা, টেনশনের মধ্যে রয়েছেন, তখন এই সিবাম নিঃশেষণ অনেকটা বেড়ে যায়। বাড়তি এই তেল যখন পরিবেশের ধুলো, বালি, নোংরা বা আমাদের ডেড সেল, মৃত কোষের সঙ্গে সংস্পর্শে আসে এবং লোমকূপের মুখগুলোকে বন্ধ করে দেয় ধীরে ধীরে। আর এই বন্ধ লোমকূপেই বাসা বাঁধে কিউটিব্যাকটেরিয়াম অ্যাকনিস, যেটা এই অ্যাকনি, ব্রণ, পিম্পলস হওয়ার মূল কারণ। ফলস্বরূপ লোমকূপ ফুলে যায়, লাল হয়, সেখানে পুঁজও জমতে পারে, যাকে আমরা অ্যাকনি বা ব্রণ বলে থাকি। এবং এই পুঁজ এক সময় বেরিয়ে যায়, তারপর সেই জায়গাটা কালো আকারের, রংটা মুখের মধ্যে একটা স্পট। এটা হলো গিয়ে ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন। সুতরাং এইভাবে অ্যাকনি, ব্রণ, পিম্পলসটা তৈরি হচ্ছে। এবারে হোমিওপ্যাথিক ওষুধগুলোর একদম টু দি পয়েন্ট লক্ষণ জানবো যে কী কী সমস্যা, কী কী লক্ষণে কোন কোন ওষুধ অ্যাকনি, পিম্পলসে আপনি ইউজ করবেন। আমাদের 1 নম্বর ওষুধ হলো পালসিটেলা। এর প্রধান বা গোল্ড মেডেল যদি লক্ষণ বলা যায়, তরুণীদের মধ্যে এই সমস্যা সব থেকে বেশি, বিশেষ করে বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স হয়ে তারা যখন ঢুকছে, বিশেষ করে মেয়েদের মধ্যে যাদের পিরিয়ডস বা মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে অথবা তাদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের প্রবলেম রয়েছে, ডিসমেনোরিয়ার প্রবলেম রয়েছে, তাদের সঙ্গে সঙ্গে মুখে ব্রণ, অ্যাকনে, পিম্পলসের প্রবলেম। আর এর সব থেকে বড় লক্ষণ হলো মুখের ত্বকে প্রচুর তেল, কিন্তু এদের একদম জল পিপাসা থাকে না। পালসিটেলা রোগীরা সাধারণত খুব নম্র, শান্ত, ভদ্র টাইপের হন, অল্পতেই কেঁদে ফেলেন অথবা অন্যের সান্ত্বনা বা সহানুভূতি খুবই পছন্দ করেন। তবে এনারা গরম কাতর হয়, বদ্ধ ঘরে বা গরম জায়গায় এনাদের অসুবিধে হয়, কষ্ট বেড়ে যায়, তাই এরা খোলা হাওয়া, বাতাস এগুলোকে বেশি পছন্দ করেন। অতিরিক্ত ভাজাভুজি, ঘি, মাখন, চর্বিযুক্ত খাবার, ফাস্টফুড এই সমস্ত টাইপের খাবারগুলো খাওয়ার পরেই ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যা বাড়ছে বা এগুলো খেতে যারা বেশি ভালোবাসেন তাদের কিন্তু এই গাল জুড়ে দাগগুলো থেকে যায় এবং এক্ষেত্রে পালসিটেলা অত্যন্ত ভালো কাজ করে। পালসিটেলা এই সমস্ত লক্ষণগুলো থাকলে 30 শক্তি দিয়ে তৈরি আপনারা শুরু করতে পারেন। দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করে আপনাকে অপেক্ষা করতে হবে। দ্বিতীয় ওষুধ হলো আমাদের সালফার, যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী জেরি, দাগ, অ্যাকনি, ব্রণ, পিম্পলসের জন্য দারুণ। অনবরত চুলকানোর পর সেখানে তীব্র জ্বালা পোড়া, শুকিয়ে যাওয়ার পর সেখানে কালচে বা লাল দাগ হয়ে যাওয়া, সেখানে সালফার কিন্তু অতুলনীয়। সালফারের রোগীরা সাধারণত একটু অলস টাইপের হন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব একটা ভালোবাসেন না বা স্নান করতে নিয়মিত দ্বিধাবোধ করেন। ত্বক এই জন্য কিছুটা খসখসে, নোংরা এবং মলিন লাগে। প্রচণ্ড এনারা গরম কাতর হন, বিশেষ করে মাথার তালু, পায়ের তলায় এনাদের মারাত্মক গরম ভাব থাকে এবং জ্বালা পোড়া হয়। মিষ্টি খেতে খুব ভালোবাসেন। সকাল 11টার দিকে মূলত একটা পেটের মধ্যে খালি খালি ভাব বা খিদে বোধ তৈরি হয়। সুতরাং এই টাইপের ক্রনিক সমস্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে সালফার 200 মাসে একটাই ডোজ আপনার জন্য যথেষ্ট। একদিন সকালবেলা খালি পেটে 2 চামচ জলের সঙ্গে 1 ফোঁটা মিশিয়ে খাবেন, তারপর আপনাকে 1 থেকে 1.5 মাস আরও কিন্তু অপেক্ষা করা দরকার। আমাদের তৃতীয় ওষুধ, যেটা ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন, সেটা হলো ক্যালিব্রোম। গভীর এবং শক্ত ক্ষতযুক্ত যে সমস্ত অ্যাকনি, ব্রণ, পিম্পলসগুলো হচ্ছে, শক্ত গাঁটযুক্ত মনে হবে আপনার, পেকে যায়, প্রচুর পুঁজ জমে, কালো দাগ হয়ে যায় তারপর, এবং এগুলো রেকারেন্টলি আপনার হয়ে চলেছে, তাহলে সেক্ষেত্রে ক্যালিব্রোম ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। মানসিকভাবে এনারা খুবই দুশ্চিন্তা বা একটু অশান্ত টাইপের হন, সবসময় মনে করেন কেউ এনাদের ক্ষতি করবে বা অপরাধ বোধে ভোগেন, হাত বা পায়ের আঙুলগুলো স্থির থাকে না,
সারাক্ষণ কিছু না কিছু নাড়াতেই থাকেন। বয়স সন্ধিকালে বিশেষ করে যখন তরুণীদের তীব্র হরমোনের পরিবর্তন হয় এবং মুখের পাশাপাশি যদি অন্যান্য জায়গাতেও অ্যাকনি ব্রণ পিম্পলস দেখা যায় বা মেছেতার মতো কালো কালো দাগ ওঠে, তাহলে সেক্ষেত্রে ক্যালিব্রোম কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। ক্যালিব্রোমের ক্ষেত্রে 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা পরপর সপ্তাহে 3 থেকে 4 দিন খাবেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। চতুর্থ ওষুধ হলো আমাদের বারবারিস অ্যাকুয়াফোলিয়াম। একে হোমিওপ্যাথিতে স্কিন ক্লিয়ারার বলা হয়। এর গোল্ড মেডেল লক্ষণটা কিন্তু সব থেকে জানা জরুরি, কারণ প্রচলিত একটা ব্যাপার রয়েছে যে অ্যাকনি ব্রণ পিম্পলস বা মুখের প্রবলেম মানেই বারবারিস অ্যাকুয়াফোলিয়াম ইউজ করব আর আমরা তার রেজাল্ট পাবো, কিন্তু এটা হয় না, কারণ এর লক্ষণটা মেলা জরুরি। ব্রণ অ্যাকনি পিম্পলসের সমস্যা আপনার একদম কমে গেছে, কিন্তু পুরো মুখ জুড়ে আপনার ছোট ছোট অল্প অল্প রয়েছে বা দাগ দেখা যাচ্ছে, ছোপ রয়ে গেছে, বিশেষ করে পিগমেন্টেশন রয়ে গেছে, সেটাকে দূর করতে এটা সব থেকে ভালো কাজ করে। মানে আপনার অ্যাকনি ব্রণ পিম্পলস এগুলো তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যে ওষুধগুলো আগে বললাম সেগুলো সব থেকে বেশি কাজ করে। কিন্তু যাদের হয়ে গেছে, দাগটা রয়ে গেছে পিগমেন্টেশনের কারণে, তাদের জন্য এই ওষুধটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ। মূলত এটা মাদার চিংচার আপনারা ইউজ করতে পারেন 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার আপনারা খেতে পারেন এবং এটা কিন্তু 15-20 দিন বা 1 মাস আপনাকে কন্টিনিউ করতে হতে পারে। তাছাড়াও এটা ওয়াইনমেন্ট বা ক্রিম ফর্মেও পাওয়া যায়, সেটাও আপনারা মুখে লাগাতে পারেন, অসুবিধা নেই। আমাদের 5 নম্বর ওষুধ হলো হিফাসাল। এর মূল লক্ষণ হলো চরম স্পর্শকাতরতা, অতিরিক্ত সেন্সিটিভিটি। সামান্য একটু হাত লাগলেই রোগীর ব্যথা হয়। ব্রণস্থানটি মাঝে মধ্যে একটা পালসেশন ফিল করেন পেশেন্ট, বা মনে হচ্ছে যেন সেই জায়গাতে একটা থ্রবিং সেন্সেশন হচ্ছে। খুব দ্রুত তাতে পুঁজ তৈরি হয়। এর রোগীরা অত্যন্ত শীতকাতর হয়। সামান্য ঠান্ডা লাগলেই এরা কিন্তু অসুস্থ হয়ে পড়েন। মেজাজ প্রচণ্ড চড়া হয়। এরা খুব সামান্যতে রেগে আগুন হয়ে যেতে পারেন এবং শরীরের কোনো ঘা থেকে যদি পচা গন্ধযুক্ত পুঁজ বের হয়, তাহলে সেক্ষেত্রে হিফাসাল্প ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। যে কোনো ঠান্ডা খাবার, ঠান্ডা বাতাস লাগলে এদের মুখের ব্রণ এবং যন্ত্রণা মারাত্মক আকার ধারণ করে। এই টাইপের লক্ষণগুলো থাকলে হিফাসাল 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন, এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। 6 নম্বর ওষুধ হলো সিপিয়া। এর প্রধান লক্ষণ হলো নাক এবং গলাতে যাদের অ্যাকনি ব্রণ পিম্পলস হচ্ছে, তার সঙ্গে গালের দুপাশে যেন প্রজাপতির মতো ছোপ পড়ছে, যাকে আমরা মেচেতা বলে থাকি। বিশেষ করে কাদের বেশি হয়? মহিলাদের গর্ভাবস্থার পরে অথবা পিসিওডির যদি প্রবলেম থাকে তাদের। মানসিকভাবে এনারা অত্যন্ত উদাসীন হন। পরিবার বা প্রিয়জনদের প্রতি তাদের আকাঙ্ক্ষা, ভালোবাসা ধীরে ধীরে কমে যায়। সারাক্ষণ এক ধরনের বিষণ্ণতা, ক্লান্তি এটা কিন্তু থাকে। বিশেষ করে এটা একটু এজেড যারা রয়েছেন তাদের, বিশেষ করে মহিলা, তাদের জন্য কিন্তু খুবই ভালো কাজ করে। সেক্ষেত্রে সিপিআর 30 শক্তি সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 দিন খেতে পারেন এবং এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। সপ্তম এবং শেষ ওষুধ হলো আমাদের ন্যাট্রাম মিউর। অতিরিক্ত মানসিক চাপের মধ্যে যারা রয়েছে, পুরনো শোক, দুঃখ, কষ্ট চেপে রেখেছেন, কোনো না কোনোভাবে কষ্ট পেয়েছেন, তার ফলে আপনার মুখে ব্রণ অ্যাকনি পিম্পলস হচ্ছে। বিশেষ করে কপালে বা চুলের ঠিক নিচে গোড়াতে, হেয়ার লাইনে তেলে ব্রণ, কালচে দাগ তৈরি হয়। এনারা মানসিক দিক থেকে খুবই ইন্ট্রোভার্টেড হন, অর্থাৎ অন্তর্মুখী হন। এনাদের কথা চট করে এরা বাইরে বলেন না, নিজেদের কষ্ট কারোর সাথে শেয়ার করতে চান না এবং কেউ এদের সান্ত্বনা দিলে এরা আরও বেশি রেগে যান। কাঁচা নুন খেতে, সল্ট খেতে খুব পছন্দ করেন। রোদে গেলে এনাদের মাথা ব্যথা শুরু হয়, মুখের ত্বক কালচে হয়ে যাওয়ার সমস্যা থাকে এবং মুখমণ্ডল দেখতে খুব অয়েলি বা চটচটে তেলে হয়। এগুলোই ন্যাট্রাম মিউরের গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণগুলো থাকলে ন্যাট্রাম মিউর 30 শক্তি দিনে একবার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে খাবেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খাবেন এবং 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। সুতরাং এই ছিল 7টি ওষুধ, যেগুলো ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন এই সমস্যার জন্য। এবং যদি এগুলোতে ক্রনিক সমস্যা হয় তাহলে অবশ্যই মনে রাখবেন ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সঠিক ওষুধ কোনটা আপনার জন্য হবে সেটা কিন্তু আপনারা নিতে পারেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের এই ব্রণ, অ্যাকনি, পিম্পলসের সমস্যাতে যারা ভুগছেন তাদের জন্য অনেকটা উপকারী হবে। ওষুধগুলো আপনারা প্রাথমিকভাবে ইউজ করে দেখতে পারেন এবং আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।